খুবই ভাল লাগছে, এক একটা ডান্স পারফরমেন্স দেখলাম, খুবই ভাল লাগলো। আর আমার থেকে ছোটোদের যারা আছে বাচ্চাদের পারফরমেন্সও আমার দেখে খুব ভালো লাগলো। আমি এখনও নিচে যাব পারফরমেন্স দেখতে। আর এত অডিয়েন্স, এত কেউ, সবাই হাততালি দিচ্ছে, আর খুবই ভালো লাগছে এসে। তোমারও ব্যাকগ্রাউন্ড ডান্সের আছে, হ্যাঁ। তো সেখান থেকে নিজেকে কতটা রিলেট করতে পারছো? এরকম স্টেজ পারফরমেন্স আমিও প্রচুর করেছি, আর এগুলো খুব ভালোও লাগে যখন থিয়েটার টাইপে যে সামনে এত কেউ সিটে বসে সবাই হাততালি দিচ্ছে, এ করছে সে করছে, তো খুবই ভাল লাগে এরকম স্টেজ পারফরমেন্স করতে। তোমার আপকামিং কি কি কাজ আসছে যদি একটুখানি আমাদের সঙ্গে আপকামিং এখন চলছে শুভ বিবাহ স্টার জলসায় 9টা থেকে রাত্রি, তো তোমরা নিশ্চয়ই দেখবে, অডিয়েন্সদেরকে বলছি। খুবই এনজয় করেছি, সেটা আমাকে দেখলেই বোঝা যাচ্ছিল। আমি ভীষণই হাততালি দিচ্ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। মানে আর ছোটোদেরকে এত ভালো লাগছিল, ওরা কস্টিউম পরে মেকআপ করে ওরা কে ঠিক নাচছে কে ভুল নাচছে সেটা বড় কথা নয়, সবাই যে রিদমে একসাথে নাচছে সেটাই বড় কথা। ওরা যে আনন্দ করছিল সেই আনন্দটা দেখে হ্যাঁ আমার একদম নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আমি যখন স্টেজে নাচতাম। নাচ খুব একটা ভুলে গেছি বলে মনে পড়ে না, কিন্তু আমার যেটা হতো সেটা হচ্ছে আমার কস্টিউমে খুব মানে কি বলবো বিচ্ছিরি ব্যাপার হতো। সেটা হচ্ছে আমার মানে বেশ প্রথম দিকে আমার মনে আছে একবার নাচতে নাচতে আমার শাড়ি খুলে গেছিল, তারপর থেকে আমার এত ভয়, আমি মানে শাড়িটা খুব ভালো করে না বেঁধে নাচতে উঠতাম না আর কি। ইন্ডাস্ট্রি অনেকেই তোমার পরিচিত এখানে আছে, মানে তাদেরকে দেখে তোমার কেমন লাগে? দেখো সবার সঙ্গে দেখা হবে তো ভাবিনি, আজকে এসে এত মানুষের সঙ্গে দেখা হলো, সবাই ছিলেন, সবার সঙ্গে আজকে সন্ধ্যেটা দারুণ কাটে। পাঠশালাকে আমি 12-14 বছর ধরে চিনি, জানি। পাঠশালার 12-14 বছর আগে থেকে পাঠশালার গ্রোথ দেখছি, আর পাঠশালার পারফরমেন্স দেখতে আমার অলওয়েজ ভালো লাগে, কারণ মৌমিতা দি আমার প্রচণ্ড ক্লোজ। আর মৌমিতা দির এই পাঠশালার বিভিন্ন এই যে প্রত্যেক বছরের ইভেন্টগুলো, এই ডে বাই ডে জিনিসটা এত বড়োভাবে হচ্ছে, সেটা দেখতে সত্যিই ভালো লাগছে। নাচ ব্যক্তিগতভাবে কতটা পছন্দ? ভীষণ ভীষণ। একটু আগেই আমি বললাম যে কোনো আর্ট ফর্মই আমাকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে। তো ডান্স আমার কেন, আই থিঙ্ক পৃথিবীর সমস্ত মানুষেরই এই ডান্সটা তারা এনজয় করে। আর নিখোঁজ সূচক যে শিগগিরই দর্শকরা দেখতে চলেছে, তো তাদের জন্য এটাই বলবো, যারা এতদিন ধরে নিখোঁজ 2 এর অপেক্ষা করছিলেন, অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি ঘটবে। অগাস্ট এন্ড বা সেপ্টেম্বরের মধ্যেই নিখোঁজ 2 আসছে, চোখ রাখুন, হইচইতে চলে আসছে নিখোঁজ 2। আমার প্রচণ্ড ভালো লাগছে, বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে, এবং আমার সাথে বাচ্চাদের বন্ডিং খুব স্ট্রং হয়, খুব কুইকলি হয়, কারণ মানে বাচ্চারা আমাকে তাদের সমবয়সী একটা বন্ধুই মনে করে, বা একটা বন্ধু মনে করে যে হয়তো তার থেকে বেশ কিছুটা বয়সে বড়। তো এরকম অনেক বাচ্চা আছে যারা আমাকে নাম ধরেও ডাকে, তো আমার কাছে তারা আমার মানে বন্ধুই। আমি কখনো বাচ্চাদের সাথে ওই বাচ্চাদের মতন করে মিশি না, আমি খুবই ম্যাচিওরভাবে ওদের সাথে কনভারসেশন করি। টুম্পা সোনার সেই নাচ দেখেছিলাম, আজকে আবার তবা তবা আমরা দেখে নিলাম, তো কেমন এক্সপেরিয়েন্স হলো তবা তবা? আমি নাচতে পারি না, সে কারণে আমি ওইসব নাচের রিলও বানাতে পারি না, তো ওই আজকে লাড্ডু আমাকে একটা স্টেপ চ্যালেঞ্জ দিল, তাই করলাম। আর কিন্তু নাচতে ভালো লাগে আমার, হ্যাঁ। তো আমার মনে হয় নাচ এমন একটা জিনিস যে খুবই ভালো একটা স্ট্রেস বাস্টার, যে খুবই ডিপ্রেস টায়ার্ড হওয়ার পরে যখন একটা মুহূর্তে আমি যদি আমার ভিতরের জিনিসগুলোকে চ্যানেলাইজ করতে চাই বা আউটবার্স করতে চাই, সো ডান্স খুবই একটা থেরাপিউটিক জিনিস। তো আমার কাছে সেই জায়গায় ফ্রি স্টাইল ডান্সিং আই এনজয়। এতগুলো সিনেমা তোমার রিলিজ করেছে, আগামীতেও নিশ্চয়ই আসছে, ওখানে কোথাও তোমাকে নাচতে দেখা যাবে? হ্যাঁ, একটা সিনেমা এখন ডিসক্লোজ করব না, কিন্তু একটা সিনেমা আছে যেখানে আমি একটি মাচা সিঙ্গারের চরিত্র করছি, সেখানে নাচতে এবং গাইতে একই সাথে দেখা যাবে, সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আর সেটার ব্যাপারে এখন আমি ডিসক্লোজ করতে পারবো না, এনডিএ। পাঠশালার সব থেকে ইন্টারেস্টিং কিতনে আদমি থে, মানে কত আদমি, মানে অ্যাজ ইফ যেন মৌমিতা, প্রতিম, সমু এরা সব চ্যালেঞ্জ করছে, আরে কত আদমি ছিল, সবাইকেই আমরা নাচ শেখাবো, সুর তাল ছন্দে ভরিয়ে দেব। এই কিতনে আদমি থে আমি বলছিলাম, এই কিতনে আদমি থেটা কী হলো, ওটা তো গব্বর সিংয়ের ডায়লগ, ওটা কী করে এলো? তো কাউকে খালি হাতে ওরা ফেরাবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, যেমন ছিল খালি হাত ফিরবি বাপ্পাস আগে, খালি হাতে কেউ মানে বুকের মধ্যে পুড়ে ফেলতে হবে এই যে তালটা, এই যে ছন্দটা, এই যে নাচের প্রতি ভালোবাসাটা। আমি বলছি যে কোনো আর্ট ফর্মের প্রতি ভালোবাসাটা
লোকে কেন স্কুলে যেতে আগে স্কুলে যেতে ইচ্ছা করতো না, কারণ যে ভালোবাসাটা জন্মাতো না। ওর তো ইচ্ছা করতো যে এই জানলার বাইরে আমার বাচ্চার স্কুলে একবার আমাকে ডেকে পাঠানো হয়েছিল যে ইয়োর ডটার অলওয়েজ লুকস আউট অ্যাট দ্য উইন্ডো। তা আমি একটাই কথা বলছি, ওয়াই ডোন্ট ইউ মেক ইউর লেকচার মাচ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য স্কাই অর দ্য বার্ডস ফ্লাইং। তো এটা আমি বলেছিলাম। আর সেইটা ওরা যখন ওই প্যারেন্ট টিচার একটা গার্ডিয়ানদের ইয়ে হতো, তো বলেছিল যে মিসেস দে, আমি আসলে দে, মিসেস দে has given the right answer, really we are sorry। মানে টিচাররা বলেছিলেন যে আমরা আমাদের লেকচারটা কেন ইন্টারেস্টিং করতে পারি না, বাচ্চারা তো পাখি দেখবে, আকাশ দেখবে, গাছ দেখবে, কাদা মাটি এইসব দিয়ে খেলবে, বাচ্চাদের পড়াশোনাটা কি করে করানো হবে সেটা অ্যাপ্লাইড, যেমন অ্যাপ্লাইড আমি যেমন বেদান্ত চর্চা করি, অ্যাপ্লাইড বেদান্ত বা অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি যখন অ্যাপ্লাই করা যায়, ফলিত বিদ্যা যখন হয়ে যায়, তখন সেই ফলটা অনেক বেশি মানুষের বাচ্চাদের মনের মধ্যে ঢোকে। তাই এই যে ডান্সটা ওরা যে করছে না, এই ডান্সগুলো রেগুলার দেখছে, তাই না? তাই এটা একটা খুব ইম্পর্টেন্ট যে তাদের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে সেই ভালোবাসাটা, সেই প্রেমটা। খুদেদের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত, অভিনয় তো এই সবকটা মিলিয়ে একটা জিনিস, নাচ গান পেন্টিং সব মিলিয়ে তো অভিনয় হয়, বা থিয়েটার সিনেমা যাই বলো, সিনেমা তো কালমিনেশন অফ অল আর্টস। ফলে আমি ভালোবাসবো না কি করে, তাছাড়া আমার স্ত্রী সে একজন নাচি, যার ফলে আমি তো নাচের মধ্যেই ছিলাম আর কি বড়, তার ফলে মমতা শঙ্কর এরা আমার খুব বন্ধু। হ্যাঁ, বাচ্চারা ট্রেনিং করে যে এত সুন্দর পারফর্ম করেছে, ইটস আ ভেরি, দিস ইজ হোয়াট উই কল সাকসেস ফর দ্য ইনস্টিটিউট। আর আমরা যেটা চেষ্টা করেছি সেটা হয়েছে স্টেজে, আশা করি। আর এই হচ্ছে ব্যাপার। ইউনিক এই টপিকটার জন্য কি বলতে চাই, এরকম কেন টপিকটা নিয়েছি কারণ এই টপিকটার মধ্যে অনেক কিছু, অনেক রকমের কাজ হয়েছে। আমরা যে কাজটা করার চেষ্টা করেছি বাচ্চাদের মাধ্যমে, সেটা একটু নতুনত্ব। সো আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।